ছাদে একটু দাঁড়িয়েছিলাম আর বাইরের এই যে আবহাওয়া এরকম, পুরো আকাশ কালো হয়ে এসছে, পুরো এবার ঝেপে বৃষ্টি আসবে, বুঝলেন তো। যাই হোক, অনেক দিন পর আমি আমার ভিডিও করছি আজকে, বেশ অনেক দিন পর। আর গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। যাই হোক, এখন আজ হচ্ছে 16 সেপ্টেম্বর। আজকে হচ্ছে আমাদের বাড়ি রান্না পুজো মানে আজকে রান্না হবে, কালকে খাওয়া দাওয়া হবে, তা সেখানেই যাব। তো সেটাই রেডি হতে এসে এখন একটু মানে বাইরের দিকে চোখ গেল, দেখছি পুরো একদম আকাশ কালো, মানে ঝেপে বৃষ্টিটা নামবে। দেখি রেডি তো হই, তারপরে যেতে তো হবেই। আর যাব, আজকে মা সকালেই যেতে বলেছিল যে তুই সকালে চলে আয়, আজকে ময়নাকে ছুটি ছিল, কিন্তু আমি বললাম থাক বিকালেই যাবো খন এই। কিন্তু সকালে চলে গেলেও হতো, এখন ভাবছি বিকালে যাওয়া অবস্থা, এখন দেখছি বৃষ্টি নেমে গেলে হয়ে গেল ঝামেলা শেষ, ব্যাস। কিন্তু কি বলুন তো, এতক্ষণ সময় কাটানোটা এখন ম্যাঙ্গোকে ছেড়ে থাকতে না ভীষণ কষ্ট, আর ও বাচ্চা মানুষ তো, ও খুব কষ্ট পায় বুঝি, সেই জন্য এতটা সময় ছেড়ে থাকতেও ভালো লাগে না, কিন্তু ছেড়ে থাকতে হয় মাঝে মাঝে, অগত্যা কিছু করার থাকে না, উপায় থাকে না, তখন তো ছেড়ে থাকতেই হয়। কিন্তু যতটা পারা যায় সম্ভব হয় যে ঠিক আছে ওকে অনেকটা সময় দিলাম, এবার 3-4 ঘন্টাও একা থাকতে পারবে, যাই হোক ওর এটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সেটা যাব। আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বাবারে বাবা, একটু রোদের দেখা নেই, 3-4 লাস্ট 3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। ভালো লাগে না এত বৃষ্টি, আমার ভালো লাগে না। আমার যদিও বর্ষাকাল একদমই ভালো লাগে না, আমার না গরমকাল ভালো লাগে, কিন্তু এবার গরম পড়বে, উফ কি গরম কি গরম কি গরম, সবার মাথা গরম হয়ে থাকবে, আমার বেশ ভালো লাগে জানেন তো। কিন্তু বর্ষাকালে একদম ভালো লাগে না। আর সব থেকে প্রবলেম হচ্ছে জামা কাপড় কেচে শুকনো হচ্ছে না, কি বিশ্রী গন্ধ, বাবা রে বাবা, এই প্রবলেম ফেস করছি। কিছু এরকম কাছে মাছে মুখ করে বসে থাকবে আমার ম্যাঙ্গো, এরকম দেখে যেতে ভালো লাগে বলুন তো, কারণ ভালো লাগে। ও বাবা, তুই সাবধানে থাকবে, মা চলে আসবে, এক্ষুনি চলে আসবে মা, মা তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? চলুন এখন বেরোই, আপাতত এখনো বৃষ্টি পড়ছে না, তো তাড়াতাড়ি যাই। মৌ চলে গেছে নিচে। কি গো কুকুর মা, আয় আয় তুমি। মাম তাড়াতাড়ি এসেছি তো এবারে, অনেক খুব ভালো। হ্যাঁ, মাদের এখন কিছুই আরম্ভ হয়নি, কিন্তু আমি চলে এসেছি। মা এখন ভোগের ভাত বসাবে, আর আমাদের এই যে কাকিমা শুরু হয়ে গেছে একদম কাটাকুটি করতে, কাকিমা শুরু হয়ে গেছে একদম, সবে লেগেছে সব। হ্যাঁ সবে চাল, হ্যাঁ সবে ওল আর চালটা, আগে চালটা কাটা থেকে শুরু, এখন অনেক কিছু কাটা বাকি আছে। কাকিমার ঘাড়ে এখন অনেক দায়িত্ব মাথার উপর। আমি আগে বাতলা মারবো, তারপর দায়িত্ব পালন করবো। তো বললাম তোমাদের মাছ খাও না। হ্যাঁ এসো। ওদের 350 ওজনের মাছ 700 টাকা দাম, 700 টাকা। খেতে হবে না ইলিশ, কাটাবো না খাবে। সত্যি সেদিনে বাটি নিয়ে এলো গো। তুলে রাখো, ও করলে হবে না, যে প্রুফ রাখতে হবে যে কত কাজ করছি আমি এসে। সেটাই, শুধু বাতালা দিই নাকি? না না বাতালা কি দাও, না না না, ওটাই তুমি প্রচুর কাজ করো। এই আমার প্যাক মেরে বলছিলাম, না না প্রতিদিন কাজ করো মা। হ্যাঁ, ও কাকিমা তোলো প্রুফ থাকো। কাকিমা 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 কাজ করছে। ও কাকিমা আমি কাজ করি। হ্যাঁ হ্যাঁ। মাদের রান্না কিন্তু আরম্ভ হয়ে গেছে। এখানে হচ্ছে ডাল আর ভাজা বসিয়েছি সবে, এটা পটল ভাজা হচ্ছে। ঠিক আছে, এখন জোর কদমে, এখন জোর কদমে চলছে। তারপরে এগুলো ভাজা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ভাজা হবে। না না, এদিকে একটা কথা বলতে দাও। হ্যাঁ দেখি বলো বলো। এরা শাশুড়ি বলে প্ল্যান করে যে 7 সকালবেলা তাড়াতাড়ি রান্না করে খেয়ে দেখে ঘুমিয়ে পড়বে। 10:30টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, মানে রোজকারের মতো ঘুমিয়ে পড়বে, এরকম প্ল্যান করেছে। গতবারে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বলো তো 10টা শেষ করে দিয়েছে। হ্যাঁ এবারে এবারে বলছে 9টা শেষ করে দিয়েছে। এবারে 9টায় শেষ হয়ে যাবে, এবারে এখনই
শেষ ওরা পরের সপ্তাহ শেষ করে দেয়, গল্প শেষ। এবারে এরা এক্ষুনি ছাগে ফু দিয়ে দেবে, ফু দিয়েই ব্যাস রান্না শেষ। এরকম বলো না, আগে জানো কত এখানে মোটামুটি এই কটা ভাজা হয়েছে, এখনো এটা বাকি। আর এদিকে চলছে বরবটি ভাজা, আর এদিকে হয়েছে এখন এই যে আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি হচ্ছে। এটা চলছে লুচি ভাজা। বলছি ওকে তুই কন্টিনিউ কর, ভিডিওটা কন্টিনিউ কর, মোটে করে না, কুড়ে কুড়ে। ভালো কথা বলতে চাই, দেখা হলেই বললাম কথা বলতে। শাড়িটা খুব সুন্দর। সুন্দর হয়েছে? কটা হচ্ছে শাড়িটা সুন্দর হয়েছে বলেছি। যা, এখন 9:30 বাজে। আরে আর কি করবো, 9টা যখন ফোন করে যখন উঠলাম সবে, কাজে কাজে খুব চাপ। গ্যাসটা ধরে দিলাম। না আমি ইচ্ছে করে আস্তে দিয়ে রাখলাম তো। বুঝছো? হবে, তুমি তো এখনো পরিষ্কার করছো। আর ঢুকে পড়া বসে গেছে। বলো, ভিডিও চেক করে সবাই। আমরা এখন ঝগড়া আর করি। শুধু শুধু ওর গাল হারিয়ে হবে কেন? ওর গাল থাকবে, তাহারই আর কি আছে? আমি বলছি তো কি হয়েছে, কেন বলবি যে বলছি তো কি হয়েছে, হ্যাঁ? তোর গাল হারিয়ে যাবে কেন রে? তোর প্রাক্তন বস। এই যে এসব বলছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, মাছের মাথা ভাজা চলছে, আর এই যে মাছ ভাজা হবে এখন। আর ওদিকে পুঁই শাক হচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়ে। এটা এখন হচ্ছে ওই টক, চালতার টক মাছ দিয়ে। আচ্ছা, মাছ দিয়ে চালতার টক। 11টা বেজে গেল গো। এই যো মাছের টক রেডি, আর এদিকে হচ্ছে মাছ হয়ে গেছে। এদিকে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এদিকে হচ্ছে সব ভাজা। এই যে সব ভাজা, এদিকে ডাল, শুকনো শুকনো ডাল এটা। আর এদিকে লুচি, ওখানে কুমড়ো আলুর তরকারি সব ঢাকা দেওয়া আছে, সব হয়ে গেছে, বাকি ঢাকা দিয়ে দিয়েছে সুন্দর করে, ব্যাস। আর এখন বাজে কটা বাজে না? 11টা 9। মোটামুটি মাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর এইবার মারা শাকে ফু দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে। ভাত হবে, লাস্ট ভাতটাই হবে। মনু কোনোদিন ভাত খেয়ে যেতে পারে না। আমাদের তো আগে অনেক হতো না, 3:30 4টে বেজে যেত। তা আজকে ও এসে ঝটাফট করে বৌমা সব হাতে হাতে কাটা কুটা করে দিল। হ্যাঁ। আর একজন আমি এখন গেস্ট, ঠিক আছে? ও গেস্ট, আমি গেস্ট, তোমাদের বাড়ির কাজ তোমরাই তো করবে। ওই তুলেছে কিন্তু রান্না পুজো। মানে আমার শ্বশুর বাড়ি ছিল, আমরা একসাথে সবাই মিলে করতাম সব। মারা, আমি বলছি মারা সবাই একসাথে হতো, তারপরে আমি একটু পেছন পাকা করে বললাম মা আমরা আলাদা আলাদা করবো, ঘরে আমরা তুলেছিলাম, মানে আমি দায়িত্ব নিয়ে। আমার শাশুড়ি বললো, হ্যাঁ আমার শাশুড়ি বললো যে ঠিক আছে পলি, ওরও তো বন্ধু বান্ধবদের খাওয়াতে ইচ্ছা করে, তাহলে কর। ব্যাস ওরা সেই, সেই হ্যাঁ যে তুললো। এবার মা আলাদা করে। এইবার সে প্রত্যেক বছর রান্না পুজো মায়ের একটাই ডায়লগ, তোদের বাড়িতে কিনাকাটি দিয়ে চলে আসবে, তুই করবি, তুই তুলেছিস তুই করবি। তুই তুলেছিস তুই করবি না। আগে আমাদের ঠাকুর বাড়ি সব একসাথে হতো, এই রান্না পুজো, তারপরে গোটা রান্না। হ্যাঁ, ওই গোটা রান্নাও আমি তুলেছি এখানে। খুন্তি ভেঙে ফেলেছে রান্না করে। সেই এমন রান্না যেটা খুন্তি ভেঙে ফেলেছিলাম তখন ছোট, বিয়ের আগে। হ্যাঁ, কিন্তু চলছে। আমি ঘুমাচ্ছি, ও রান্না করছে গোটা সেদ্ধ করে খুন্তি ভেঙে ফেলেছে। ওর বাবাকে বলেছে, বাবা একটু, বাপি একটু চলো তো, আমাদের সামনেই, আমরা যেখানে ভাড়া ছিলাম ওর সামনেই আর কি দোকানদানি ছিল সব। ও গিয়ে সেখান থেকে সব বাজার টাজার করে এনে একাই কেটে ও কাটছে, আমি দেখেছি, দেখে আমি যা পারি তাই কর। হ্যাঁ, বলে আমি ঘুমিয়ে পড়েছি। রাত্রি 2টো পর্যন্ত করেছে, করে খুন্তি ভেঙে আমার হঠাৎ ঘুম ভেঙে গিয়ে কি করছে দেখি, তখন দেখি সব গোছাচ্ছে, মানে এইরকম হুজুক। যাকে মাদের রান্না বান্না হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার বড়। আর ও কোনোদিন আমাদের আগ ভাতটা আবার তুলে রেখে গার্জেন মানে ঘরের লোকেরা আবার খাবে রাত্রেবেলা, তো ও তো কোনোদিন খায়নি, মানে চলে যায়, স্বাভাবিক, কত রাত্রে কি আর থাকবে।
হ্যাঁ, ওই রাতটা মানে কি সারা বাপের রাত বাড়ি চলে। একটা রাত থাকতে নেই, জামাই আবার একা থাকতে পারবে না। ও বাবা রে বাবা। ওরে বাবা। ভাত না খাইয়ে ছাড়বে না বৌদি আর মা, দুজনে মিলে দায়িত্ব নিয়ে আমাকে ভাত খাওয়াতে বসিয়েছে। ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি এখন। বলেছে না খেয়ে যাও। বাড়ি পৌঁছালাম এখন 11:45 বাজে, আর আমার ছেলেপুলেগুলো পুরো অস্থির হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। ওই না, চাবিটা খোলো, আগে তাদের খেতে দিতে হবে। বাবা আর ভাবে মারা কোথায় চলে গেল, বাবা মা আজকে এত রাত করছে কেন? বাবা মা তো এত রাত করে না, বুঝলে? ওরা সেটাই ভাবে, হ্যাঁ এতটা রাত তো বাবা মা করে না কোনোদিন। আগে খেতে দিই, তারপরে আবার কথা হবে। আগে ছেলেপুলে খেতে দেওয়া। জিয়ান ম্যাঙ্গোকে খেতে দিয়ে এবার একটু বসলাম। আর মাদের বাড়িতে গিয়ে আজকে মোটামুটি সব রান্নাই আমি করেছি, মানে খুন্তি নেড়েছি, কিন্তু ও সে হেল্প তো করে দিয়েছে কাকিমা, বৌদি, মা। আর খুন্তি নেড়েছি আমি, সবই রান্না করেছি। আর আমার বৌদি আজকে যা দেখছি আমি বলছি, বৌনি দেখো তো ঠিক হয়েছে কিনা। না গো, তরকারিটা খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা খুব ভালো হয়েছে। সেই সব কটা তরকারির প্রশংসা করে গেল এইভাবে, মানে না খেয়ে না চেখে জাস্ট শুধু চোখের দেখায় সে প্রশংসা করলো। আর সেই প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, তা আমারও ভালো লেগেছে ভীষণ। আর খেয়েও এসেছি মায়ের বাড়ি থেকে, তখন তো বললাম না খাইয়া। আরে বৌদি মা বলেছে না খেয়ে যেতে হবে তোমাকে আজকে, ঘরে গিয়ে কী খাবি না খাবি খেয়ে যা। তা খেয়ে আসলাম। কালকে আবার সকালে যেতে হবে, কালকে মায়ের বাড়ি বিশ্বকর্মা পুজো প্লাস ওই রান্না পুজোর খাওয়া দাওয়া কালকে খাবো। এই আর এই রান্না পুজোর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো লাগে, মানে পরের দিন এই বাসিটা খেতে না ভীষণ ভালো লাগে। এই আপাতত যাক, এসেই যেটা হলো সেটা হচ্ছে জিয়ান ম্যাঙ্গোকে তো খেতে দিলাম, মাকে ফোন করে জানিয়ে দিলাম যে আমি এসে গেছি। ছেলেকে একটু ফোন করলাম, ছেলে তাই বলছে হ্যাঁ। বুঝতে পারছি মা বোধহয় আজ ব্যস্ত আছে, তাই মা আমাকে সন্ধ্যে থেকে ফোন করেনি। বলছি হ্যাঁ আজকে মার বাড়িতে সন্ধ্যাবেলা চলে গেছি, বেশ তাড়াতাড়ি গেছি। গিয়ে আর ছেলের সাথে কথা হয়নি, নাহলে তো অনেকক্ষণই কথা টথা হয় মাঝে মধ্যেই সন্ধ্যাবেলা। এই তা এখন ফ্রেশ হব, হয়ে আবার একবার ছেলের সাথে একটু কথা হবে। ছেলের সাথে কথা বললে মাঝে মাঝে যে কোথা থেকে সময় চলে যায় ছেলেও বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না। মানে গতকাল তো 1:30 অবধি কথা বলতাম আমরা, এরকম মাঝে মাঝে বেশ অনেকক্ষণ আমাদের গল্প চলে রাত্রেবেলা। সে যাই হোক, ছেলেকে ফোন করবো আরেকবার, তারপরে কথা টথা হবে। আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে বিশ্বকর্মা পুজো, বাড়ির গাড়িগুলোকে পুজো দেবো, সব পুজো টুজো দিয়ে তারপর কালকে মোটামুটি ঘরের সবই কাজ করতে হবে। মানে ঘর মোছা, বাসন মাজা, এগুলো সব করতে হবে। বাসন যদিও আজকে আমি সব মেজে রেখে দিয়েছি, আর যেটুকু আছে সকালবেলা উঠে মেজে নেবো। এই কারণ কালকে সরস্বতী দিয়ে আবার আসবে না। এবার পুজো আচ্চার দিলে না বাসি ঘর ফেলে রাখতে তো কেমন লাগে না, তখন সেগুলো সব করতে হবে। অনেক কাজ আছে কালকে সকালবেলা করে ঠরে আমার মামার বাড়ি যেতে হবে, বুঝলে? এই হলো ব্যাপার। আর একটা জিনিস সেটা হচ্ছে কি বলুন তো, আজকে আসছি রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম যে অন্য সময় যখন ফিরি মামার বাড়ি থেকে এই রান্না পুজোর দিনে রাস্তাঘাটে বিশ্বকর্মা পুজো হয়, সবাই অনেক রাস্তাঘাটে লোকজন থাকে, কিন্তু এবারে সত্যি কথা উৎসব আছে কিন্তু আনন্দ নেই, একদমই নেই। সেটা এখন কবে তিলোত্তমা বিচার পাবে সেটার অপেক্ষা। এত তো ডাক্তাররা এত লড়ছে, রাস্তায় আছে, বৃষ্টিতে ভিজছে, সাধারণ মানুষও তাদের সাথে আছে সবাই, কিন্তু এখন কবে বিচার পাবে সেটাই হচ্ছে কথা। যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট। খুব ভালো একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। খুব ভালো থাকবেন, টাটা।